আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকের কিছু টিপস নিয়ে। টয়লেট কিভাবে দুর্গন্ধমুক্ত রাখা যায় এবং ক্লিন রাখা যায় সেটারই কিছু টিপস নিয়ে আমি আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন চলে যায়। তো শুরু করি। আসলে কথায় আছে, একজন মানুষের ব্যক্তিত্ব তার বাথরুম দেখলেই বোঝা যায়। কথাটা আসলে অনেকাংশেই সত্য। আমরা সাধারণত ঘর সাজানো, ঘর পরিষ্কার করতে বা ঘর সাজানোর সরঞ্জাম কিনতে সবসময় ব্যস্ত থাকি, কিন্তু বাথরুম যে আমাদের পরিষ্কার রাখা, ক্লিন রাখা, দুর্গন্ধমুক্ত রাখা দরকার সেটা আমরা ভুলে যাই। সেটার দিকে আমাদের কোনো মনোযোগ বা খেয়ালই নেই। তো অনেক সময় দেখা যায় বাথরুম ক্লিন আছে বা পরিষ্কার আছে, বাট দুর্গন্ধমুক্ত থাকে না, গন্ধ থেকে যায়। তো সেটা কিভাবে দুর্গন্ধমুক্ত রেখে বাথরুমটাকে পরিষ্কার ক্লিন রাখা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে আমার মানে যেটা আমি বাস্তবে করি সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো আসুন জেনে নিই। এক নাম্বার টিপস হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারের উপকারিতা হচ্ছে আমরা যখন কমেটে ইউজ করব তখন আমাদের কমেটটা অনেক সাদা দপদপে হয়ে যাবে, আর হচ্ছে দুর্গন্ধ মুক্ত রাখবে কমেটকে এবং টয়লেটকে। তো আমি দেখতেই পাচ্ছেন আমি টয়লেটটা অনেক নোংরা হয়ে হলুদ হয়ে আছে। আমি ইচ্ছে করে মানে কয়েকদিন ধুইনি, এই ব্লগটি করব সেজন্য। তো আমি প্রথমে এই বেকিং পাউডারটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে মানে ফ্লাশ করে নিব। তারপরে আমি এক ডাকটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, বা আরেকটু বেশিও লাগতে পারে। এটা মানে পরিমাণে যতটুকু লাগে ততটুকুই ছড়িয়ে ছিটিয়ে দিব। এই যে চারিদিকে আমি একদম ছিটিয়ে দিচ্ছি, যেখানে লাগা খুবই দরকার সেদিকে, মানে চারিদিকেই লাগানো দরকার সেই হিসাবে আমি ছিটিয়ে দিচ্ছি। তো আরেকটু দিব, একটু বেশি করে দিব যেহেতু আমার একদম নোংরা হয়ে আছে এই জন্য। তো এইভাবে আমি দিয়ে 1 ঘন্টা রেখে দিব। এখন আর এইভাবে থাকবে, আমি এখন টয়লেট ইউজ করবে না কেউ। তো 1 ঘন্টা পরে আমি কিভাবে ধুয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে শেয়ার করছি। আমি একটা স্প্রে ইউজ করি, সেটা হচ্ছে ভিনেগার এবং বেকিং সোডার মাধ্যমে আমি এই স্প্রেটা নিজেই তৈরি করেছি। সেটা আমি একটু স্প্রে করে তারপর ব্রাশ করে নিই। তো এই স্প্রেটা অপশনাল, এটা না থাকলে একটু সাবানের পাউডার ছিটকিয়ে ব্রাশ করে নিলেই একদম চকচকে হয়ে যায়। তো এতে করে আমার একদম ক্লিন হয়ে যায়। দেখেন আপনি কি খুব সুন্দর হয়ে ক্লিন হয়ে গিয়েছে। তো এটা একটা সহজ উপায়। তো দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে বাথরুমের জানালা খুলে রাখা। বাথরুমের জানালা খুলে রাখা খুবই জরুরি আমি মনে করি। সারাক্ষণ না হোক, দিনের কিছু সময় অন্তত জানালাটা আমাদের সবারই টয়লেটে তো জানালা থাকে, সেই জানালাটা আমরা দিনের কিছু অংশ যদি খোলা রাখি, আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় আমরা খোলা রাখলে আমাদের বাথরুমের একদিকে দুর্গন্ধ দূর হয়ে যায়, আরেকদিকে বাতাস চলাচলের মাধ্যমে একদম শুকনো টয়লেট থাকে, যার কারণে একদম ফ্রেশ লাগে, স্যাঁতস্যাঁতে ভাব থাকে না। আমি তৃতীয় নম্বর টিপসে চলে যাই। তৃতীয় নম্বর টিপস হচ্ছে টয়লেট ফ্রেশনার ইউজ করা। তো খুব সহজে বাথরুমের দুর্গন্ধ দূর হয় এই টয়লেট ফ্রেশনার ইউজ করে। আমি আমার সবগুলো বাথরুমে এরকম ফ্রেশনারগুলো ঝুলিয়ে রেখেছি, যার কারণে এটা থেকে মৃদু মৃদু ঘ্রাণ বের হয়, যার কারণে ভালোই লাগে। তো যারা এগুলো ইউজ করেন না তারা শর্টকাটলি হয়তো এটাও করতে, আমি অপশান দিয়ে দিচ্ছি। আমরা যে রুম ফ্রেশনার ইউজ করি সেটাও আমরা মাঝে মধ্যে দিনের বেলা 1-2 বার যদি একটু হালকাভাবে টয়লেটে একটু স্প্রে করে দিই রুম ফ্রেশনারগুলো, তাহলেও খুব ভালো, তাহলেও গন্ধ থাকে না। আর হচ্ছে আরেকটা অপশান হচ্ছে, যদি রুম ফ্রেশনারও না থাকে তখন আমরা যে স্প্রে ইউজ করি, বোর্ডে স্প্রে বা সেন্ট ইউজ করি, সেগুলো আমরা মাঝে মধ্যে এরকম স্প্রে করে দিলে খুব ভালো লাগে, মনে হয় আমি রুমে বসে আছি এরকম। আর অনেক সময় দেখা গিয়েছে অনেক গন্ধ থাকে, মেহমান এসছে, তখন তাড়াহুড়ো করে কি করা, এরকম যদি টিপসটা ফলো করা যায় তাহলেও খুব ভালো। এটা আমি একটা অপশান দিয়ে দিচ্ছি। তারপরে চতুর্থ নাম্বার টিপস হচ্ছে ফ্লোর শুকনো রাখা। এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আমাদের টয়লেটগুলো
করতে অনেকেরই দেখেছি বা আমাদেরও মাঝে মধ্যে হয়, সেটা হচ্ছে একদম ফ্লোর স্যাঁতসেঁতে হয়ে থাকে, ভিজে ভিজে হয়ে থাকে। এটা যেন না হয় সবসময়, বাথরুমকে কিভাবে শুকনো রাখা যায় সেটা আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে শুকনো রাখলে খুব ক্লিন দেখা যায়, আবার ঢুকলে মানে নিজের কাছেই ভালো লাগে। তো সেটা হচ্ছে একদিকে হচ্ছে জানালা দরজা খুলে রাখা, এটা অবশ্যই রাখবেন, তাহলে খুব শুকনো থাকবে। আরেকটা হচ্ছে এই যে এই পানি টানার যে এগুলো দিয়েও খুব সহজেই পানিগুলো ক্লিন করা যায়, বা ইয়ের মাধ্যমে আমরা যে ফ্লোর ম্যাট ইউজ করি, ফ্লোর মুছার ম্যাটগুলো, সেটা দিয়েও আমরা মুছে নিলে অল্প 10 মিনিটের ভিতরে টয়লেটটা শুকনো হয়ে যায়। তো সেটাতেও অনেক ভালো, রোগ জীবাণু থাকে না। স্যাঁতসেঁতে থাকলে কিন্তু দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়ায় বেশি। তো এটা জানালা খুলে দরজা খুলে রাখলে ধুয়ে তারপরে একদম ক্লিন হয়ে যায়, মানে শুকনো হয়ে যায়। তো ৫ম নাম্বার টিপস হচ্ছে ভিনেগার। অনেকেরই আসলে পুরুষরা বাথরুমে ধূমপান করার অভ্যাস রয়েছে। তো বাথরুম একটি আবদ্ধ জায়গা, এটাতে আসলে যখন ধূমপান করে এটা অনেকক্ষণ কিন্তু এই ধোঁয়াটা যেতে চায় না। তো এই গন্ধ থেকে দূরে থাকা বা এই গন্ধটা দূর হওয়ার একটা মানে ছোট্ট টিপস হচ্ছে, আমরা ছোট্ট একটা তোয়ালে নিয়ে সেটার ভিতরে একটু ভিনেগার মিশিয়ে বাথরুমে ঝুলিয়ে রাখলে ভিনেগার বাথরুমের দুর্গন্ধটাকে আস্তে আস্তে শুষে নেয়, আর এই বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখে, খুব ফ্রেশ রাখে। তো এটা একটা টিপস, এটা যাদের মানে পুরুষরা এরকম ধূমপান ইউজ করেন, আমরা তো মহিলারাই সেটা খেয়াল রাখতে হবে। তো এটা একটা কার্যকরী টিপস, সেটাও আপনারা আপনাদের টয়লেটে ইউজ করতে পারেন। ৬ষ্ঠ নাম্বার টিপস হচ্ছে ভিজে তোয়ালে বাথরুমে না রাখা। অনেকেই বাথরুমে তোয়ালে রাখেন, তো তোয়ালেটা ভেজা হলে সেটি সাথে সাথে পরিবর্তন করে ফেলতে হবে, কারণ ভেজা তোয়ালের মাধ্যমে বাথরুমে ব্যাকটেরিয়ার উৎপাদন করে, যার কারণে দুর্গন্ধের সৃষ্টি করে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ৬ষ্ঠ নাম্বার হচ্ছে বাথরুমে মোমবাতি রাখা। ছোট একটি মোমবাতি যদি আমরা বাথরুমে রেখে দিই, সেটাতে একদিকে সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখবে। তো এই মোমবাতিগুলো আমরা হয়তো প্রশ্ন আসবে কোথায় পাবো, এটা আড়ংয়ে বেশিরভাগ পাওয়া যায়, না হয় নিউ মার্কেটেও পাওয়া যায়। সেখান থেকে সংগ্রহ করে রাখলে মাঝে মধ্যে এরকম ধুয়ে পরিষ্কার করে মোমবাতি জ্বালিয়ে নিলে জীবাণুমুক্ত এবং সৌন্দর্য বৃদ্ধি সব মিলিয়ে ভালো মোমবাতি জ্বালাটা। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।